চলার পথে আপনাদের এই পক্ষের পাঠানো চিঠি। প্রথমে পড়ব অরবিন্দ দাশের লেখা চিঠিটি। দাঁতন, পশ্চিম মেদিনীপুর থেকে আপনি লিখেছেন। এক চন্দ্রালোকে উদ্ভাসিত নিভৃত সাঁঝবেলায় চুপটি করে বসে আছি। হঠাৎই হৃদয়ে টের পেলুম যেন বেরিয়ে পড়েছি এক মহাভ্রমণে। জননী বসুন্ধরার কোলে চেপে বিশ্ব পরিক্রমণে পেরিয়ে চলেছি কত শত আলোকবর্ষ পথ। পথে চলে পরিচয় সংখ্যাহীন নক্ষত্র জ্যোতিষ্কদের সঙ্গে। গুনগুন করে গেয়ে ওঠে মন আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ। মহাবিশ্বের মহা অস্তিত্বের সঙ্গে নিজের স্বল্প অস্তিত্ব তখন সগর্বে সমুচ্চারিত। চলার পথে বিস্ফারিত নয়নে চেয়ে চেয়ে দেখি মহাবিশ্বের সাজানো সংসার। কি অপার বাঁধনে বাঁধা, কোনো ঠোকাঠুকি নেই, চুলোচুলি নেই, কাঁটাতারের বেড়া নেই। যে যার আপন ছন্দে আপনারে লয়ে মুগ্ধ। পথপাশ জুড়ে জেগে রয়েছে উপচে পড়া নক্ষত্র বাগান। চলার পথে চলে আলাপচারিতা অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরাদের সঙ্গে। পথে দেখা হলো পুনর্বসু, অন্বেষা, চিত্রা, শ্রবণা, শতভিষা, রেবতীদের সঙ্গে। হঠাৎই 7 জনের দল হাত নেড়ে টাটা করে উঠল। ওরা তো সপ্তর্ষি মণ্ডল। মহাক্রমণ পথে জগৎ জননী তখন বিশ্ব সংসারের সঙ্গে আলাপ করিয়ে চলেছেন এই পৃথিবীবাসীর। অফুরন্ত চলার পথে অনন্ত অস্তিত্বের অন্দরে অন্তর বলে উঠল, আমাদের এই অল্প পৃথিবীটুকু নিয়ে কতই না ভাগাভাগি, কাঁটাতার, সীমানা, প্রাচীর, কত কত ভাগ, কত টুকরো টুকরো দেশ। তা না হয়ে সারা পৃথিবী হতো যদি একটাই মাতৃভূমি। চলার পথে যেখানে প্রতিবেশীর পাশে বসতে চাইলে, দুজন দুজনের কাঁধে হাত রাখতে চাইলে থাকবে না কোনো বারণ, থাকবে শুধু একটি যৌথ সংসার। জনস্রোতে নানান মতে মনোরথের ঠিকানায় সবাই শেষ বাক্যটি লিখবে দেশ, পৃথিবী। চলার পথের এমন অসম্ভব চালচিত্রটি না হয় আঁকাই রইল অক্ষরে অক্ষরে। অরবিন্দ দাশ আপনি লিখলেন দাঁতন, পশ্চিম মেদিনীপুর থেকে। এটা সবেমাত্র ফারাক্কা স্টেশন ছেড়েছে। লিখছেন সৌনক ঠাকুর, গ্রাম পোস্ট, দক্ষিণ খণ্ড, জেলা মুর্শিদাবাদ থেকে। ট্রেনটা সবেমাত্র ফারাক্কা স্টেশন ছেড়েছে। আমি জানলার ধারে বসলাম। বাইরে বৃষ্টি ভেজা বাতাস বইছে। ওহ, কি শান্তি! ব্যাগ থেকে সাম্প্রতিককালের একজন জনপ্রিয় লেখকের উপন্যাসটি বের করে পড়া শুরু করেছি। হঠাৎ পেছন থেকে একটা প্রশ্ন ভেসে এলো, বইটা কত পড়ল? তাকিয়ে দেখি একজন বৃদ্ধ মুড়িওয়ালা সামনে মুড়ি মাখানোর হরেক রকম সরঞ্জাম নিয়ে দাঁড়িয়ে আছে। একটু অবাক হয়ে বললাম, কি? বইটার দিকে আঙুল দেখিয়ে লোকটি বললেন, এই বইটা কত পড়ল? আমি বুঝতে পারলাম না বইটার দামের সঙ্গে মুড়ির কি সম্পর্ক। সংশয় দূর করার জন্য বইটা দেখিয়ে বললাম, এই বইটা? মুড়িওয়ালা বললেন, হ্যাঁ। সাধারণভাবে বললাম, 400 টাকা। আরও 2 মাস লাগবে, লোকটি করগুনে বলল। আমি সকৌতুকে প্রশ্ন করলাম, এই বইটা পড়তে? না, কিনতে, লোকটি নরম গলায় বলল। মানে? রীতিমতো অবাক হয়ে বললাম। একটু থেমে লোকটি ধীরে ধীরে বলল, প্রতি মাসে কিছু কিছু টাকা জমিয়ে 3-4 মাস অন্তর অন্তর একটা করে বই কিনি। আরো 2 মাস টাকা জমানোর পর তবেই এই বইটা কিনতে পারবো। আপনি বই পড়ার সময় পান? চশমাটা নামিয়ে জিজ্ঞেস করলাম। একটু হেসে লোকটি বলল, হ্যাঁ, রাতে পড়ি। উত্তরটা সত্যি আমাকে হতবাক করে দিল। এত পরিশ্রমের পরেও বই পড়তে ভালো লাগে? আমি জিজ্ঞেস করলাম। লোকটি সহজভাবে উত্তর দিল, সারাদিনের
ক্লান্তি, দুঃখ, হতাশার পর বইগুলো টনিকের কাজ করে, মানসিক শান্তি দেয়, পরের দিনের জন্য লড়াই করার শক্তি যোগায়। আর পড়ার পর সাজিয়ে রাখি আমার স্বপ্ন নগরী ছোট্ট লাইব্রেরিতে। সৌনক ঠাকুর, গ্রাম পোস্ট, দক্ষিণ খণ্ড, জেলা মুর্শিদাবাদ। আশিস কুমার রানা, ধর্মা, মেদিনীপুর শহর, পশ্চিম মেদিনীপুর। শহর থেকে আসা মসৃণ পিচ রাস্তাটা এখানেই শেষ। তারপর মেঠো পথ, কাদা, মোরামের বন্ধুত্ব, অপরিসর আঁকা বাঁকা ঘাস, আগাছা, দাঁড়িয়ে থাকা আকাশমণি ও ইউক্যালিপটাসের কথোপকথনের সাক্ষী এই সাদা মাটা ভাঙা চোরা চলার পথ। এই পথই পৌঁছে দেয় শৈশবের নরম মাটির আদর থেকে কৈশোরের বাঁক নিয়ে অজানা যৌবনের গন্তব্যের কঠিন বাস্তবে। গন্তব্যে পৌঁছনোর পরেও পেছনে তাকালে দেখা যায় নানা স্মৃতি ও স্মরণীয় ঘটনার ছবি, সুখ দুঃখ, টকমিষ্টি অভিজ্ঞতা ও চেনা তিরস্কার, অভিনন্দন। অবসর সময়ে হাসি কান্নার অ্যালবামে পুরনো দিন কত কথা বলে। আজ বন্ধু তোমার দেওয়া বিষয়, স্মৃতির ধুলো সরিয়ে ঘটনাগুলো টাটকা ও তাজা হলো। তারই অসীম আকাশ থেকে এক টুকরো আলোর কথা বলছি। বৈশাখের কাঠফাটা রোদে পুড়ছে সকাল 10টার রাজপথ। ই রিক্সা, টোটোতে আমি ও কয়েকটি স্কুল ইউনিফর্ম পরা ছোট্ট ভবিষ্যৎ। ঘামের স্রোত কপাল থেকে গড়িয়ে গালে নামছে। চালক কালু, ওদের কালুদা। পকেট থেকে কাপড়ের খণ্ড নিয়ে মুছে ফেলে নোনা জলের ধারা। সূর্যের প্রখর তাপ, তীব্র দহন। এই তাপ শরীরের জল টেনে আনে, ঘামে ভিজে যায় সকালের বাতাস। গ্রীষ্মের দিন কালুদার টোটো ছুটে চলে। সবে স্কুল খুলেছে। বাড়ি থেকে স্কুল, স্কুলের গেট থেকে পড়ুয়াদের বাড়ির দরজা। দায়িত্ব নিয়ে পৌঁছে দেয়। কালুদা 4 জন ছোট্ট পড়ুয়ার আদরের সম্পদ, টোটো কাকু। পথের বাঁক নিয়ে বাম পেরিয়ে চলে বালিকা বিদ্যালয়ের দিকে। সতর্ক ও সজাগ 3 চাকার ভারসাম্য ওর হাতে। এই কালুদা টোটো চালাতে চালাতে ছোটদের নামতা ধরছে, সাধারণ জ্ঞানের পাঠ দিচ্ছে, পরিবেশ বিজ্ঞানের কত কথা বলছে। জ্ঞানের আদান প্রদানে পথ শেষ হয়। কালু ওদের সব দিন স্কুলে নিয়ে যায়। আজ প্রথম কালু টোটোতে আমি, সমাজ দর্শক, নতুন পাঠ শেখানো পাঠশালা। আমি অভিভূত, শ্রদ্ধায় নত হলাম। এই কালুরাই সমাজ বাঁচায়, তবেই বাঁচে আগামী প্রজন্ম। লিখেছেন আশিস কুমার রানা, ধর্মা, মেদিনীপুর শহর, পশ্চিম মেদিনীপুর থেকে। উৎপল ঘোষ, ঠিকানা তেঁতুলডাঙ্গা আদর্শপল্লী, খড়গপুর 5। তোরাই আমার চলার পথের পাঁচালী। আমার সুখ দুঃখ, আমার ধর্ম, আমার কর্ম, সে তো তোরাই। আমার যত ছদ্ম গাম্ভীর্য তোদের কাছে কখন যেন ভেঙে খান খান। শিক্ষক নয়, কখনো বন্ধু, কখনো দাদা, কখনো বা পিতা হয়ে স্নেহের পরশ বুলিয়ে দিই তোদের মাথায়। তোরা রোদ্দুর হয়ে যাস। তোদের হাসি মাখা মুখ একদিন না দেখলে মন টেকে না যে। বড় আকুল হয়ে ছুটে যাই তোদের কাছে। ভাবি তোরা কি বাঁধনে যে বাঁধলি আমায়। তোরাই আমার চলার পথের পাথেও, আমার দিন যাপনের কানা করি। তোরা আছিস তাই তো আমিও আছি। তোদের শেখাতে গিয়ে আমিও তো কত শিখি। সে শেখার শেষ আছে নাকি? তোদের সাফল্য সে তো আমারই সাফল্য, গর্বিত করে আমায়। তোদের ব্যর্থতাও আমারই ব্যর্থতা। পাশে থেকে ভালোবেসে উৎসাহিত করি বারংবার। ভেঙে দে বাধার প্রাচীর। শাসন করিনি, সোহাগ দিয়েছি শুধু। তোরাও গ্রহণ করেছিস অকাতর। ভাবি তোদের কাছে বেড়ে যায় কত ঋণ। তোরাই আমার চলার পথের গল্প গান। সুরে সুরে তোরা বেজে উঠলে
আমিও বেজে উঠি। তোরা কেমন আলোর মতো ছড়িয়ে থাকিস, আমায় বড্ড জড়িয়ে নিস। কি যে জাদু আছে তোদের কে জানে। তোরা কতই ভুল করিস, তোদের ভুলগুলোই তো ফুল হয়ে যায় কখন বুঝি। জ্ঞান পিপাসায় উন্মুখ তোরা আবার কত স্বপ্ন খুঁজিস। আমি তোদের চোখে স্বপ্নগুলো আঁকতে থাকি রঙে রঙে। ভাবি, এভাবেই যদি আমার থেকে যেত রাজ্যপাট। তোরাই আমার চলার পথের সঙ্গী সাথী। অনেক অনেক আলোকবর্ষ আগে তোদের সঙ্গে আমার যেদিন প্রথম দেখা, ঠিক সেদিন থেকেই তোরাও চলেছিস, আমিও চলি। সে চলার কি আর বিরাম আছে নাকি? তোদের এক প্রজন্ম যায়, আরেক প্রজন্ম আসে। তোরাই আমাকে জীবন তীর্থের পথিক করে দিয়েছিস। ভাবি, এই পথ যেন কখনো না ফুরোয়। উৎপল ঘোষ, তেঁতুলডাঙ্গা আদর্শপল্লী, খড়গপুর শহর 5 থেকে লিখে। আজকের শেষ চিঠি এবং এই পক্ষের শেষ চিঠি। অমৃতাভদে, ঘূর্ণি, কৃষ্ণনগর, নদিয়া থেকে। চলার পথে ছড়িয়ে থাকা লক্ষ হাজার নিযুত কোটি গল্প নিয়েই যাত্রা শুরু তোমার আমার। অন্ধ বাউল একতারা সুর। বিকেল হলো, কোপাই নদী পেরিয়ে গেলেই সময় হবে তোমার নামার। নামবে তুমি চলার পথে কুড়িয়ে পাওয়া গল্প নিয়ে। চলার পথে জলছবি দিন, বর্ষা তখন ঝমঝমিয়ে ভাসিয়ে দেবে আবার আমায় পথের মাঝে। তাকিয়ে দেখি চলার পথের গল্পগুলো একই রকম নীরব হয়ে দাঁড়িয়ে আছে। বৃষ্টি ভেজা স্টেশনে আজও তুমি সবুজ শাড়ি। পথ চলতি গল্প নিয়ে দাঁড়াও এসে। সেই ছেলেটা শহরমুখী, বাঁচার লড়াই। ফিরবে দেখো ক্লান্ত শরীর, তেমনি তোমায় ভালোবেসে। তাকিয়ে দেখি পথ চলতি মন কেমনের টুকরো টুকরো গল্পগুলো। বৃষ্টিবিহীন শহর ভেজায় আজ আষাঢ়ে। সেই মেয়েটি অনেক মেয়ের মতোই যেন চলার পথের সোহাগ রেণু বিছিয়ে রাখে পথের ধারে। চলার পথে টুকরো টুকরো দুঃখ থাকে। পথের পাশের মুখগুলো সব হাত বাড়িয়ে তোমায় ডাকে। দুঃখগুলো ভিজুক না হয় বৃষ্টি জলে, বাড়াও দুহাত। চলার পথের চিত্রকলায় ভাসতে থাকি আজ সারা রাত। ভাসতে ভাসতে হারিয়ে যাব চলার পথের গল্প বেলায়। সেই মেয়েটি সবুজ শাড়ি, কাঁচের চুড়ি, রথের মেলায়। অনেক কথা বলার ছিল। ট্রেন এসে যায় স্টেশনে। চলার পথে পৃষ্ঠাগুলো উড়তে থাকে আপন মনে। কবিতায় চিঠি এই পক্ষে শেষ চিঠি লিখেছিলেন অমৃতাভদে, ঘূর্ণি, কৃষ্ণনগর, নদিয়া থেকে।